নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি মটরশুঁটির চপ। মটরশুঁটির কচুরি পরোটা অনেক খাওয়া হয়েছে, তাই মুখ পাল্টে একটু খাওয়ার জন্য আজকে বানিয়েছি মটরশুঁটির চপ। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে তাহলে জানতে পারবেন মটরশুঁটির চপগুলো আমি কিভাবে তৈরি করেছি। আজকে রান্না করব মটরশুঁটির চপ। মটরশুঁটির কচুরি পরোটা অনেক খাওয়া হয়েছে, এবারে মুখ পাল্টাতে আসুন বানিয়ে ফেলি মটরশুঁটির চপ। এই মটরশুঁটির চপ বানানোর জন্য লাগবে 1 বাটি মটরশুঁটি, আর লাগবে আলু। যদি আলুর সাইজটা বড় হয় তাহলে 2টো আলু নিলেই হবে। আমার ছোট ছোট সাইজের আলু আছে বলে আমি 4 পিস আলু নিয়েছি। এটা ওজনে আছে 200 গ্রাম, আর মটরশুঁটিটাও আছে 200 গ্রাম। মটরশুঁটির চপের জন্য যেসব মশলাগুলো লাগবে সেগুলো হলো, চপটা আমি নিরামিষ করব সেই জন্য লাগবে হিং, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা, একটু আদা। চপের স্বাদকে দ্বিগুণ করার জন্য লাগছে একটু আমাদা, যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না থাকলে না দেবেন। আর লাগবে কিছু পাকা লঙ্কা। আপনার কাছে যদি কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স বা লঙ্কার পাউডার থাকে তাহলে সেটা দিয়েই এই চপটা বানানো যাবে। এতে দেবো কিছুটা চিনে বাদাম, এটা একটু গুঁড়ো করে দিয়ে দেবো, মুখে পড়লে ভালো লাগবে। আর লাগবে কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি না থাকে তাহলে অ্যারারুট বা ময়দা, যেটা থাকবে সেটা দিয়েই এই কাজটা করা যাবে। আর চাই বিস্কুট গুঁড়ো। বিস্কুট গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে সুজি ও ময়দা একসঙ্গে মিশিয়েও এই কাজটা করা যাবে, বা যদি চিড়ে থাকে সেই চিড়েটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেই চিড়ে দিয়েও এই বিস্কুটের কাজটা করা যাবে। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিলাম, এবার একটু হিং দেবো, এবার একটু গোটা জিরে দেবো, একটু কালো জিরে দেবো, লঙ্কা কুচোগুলো দিয়ে দেবো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন, লঙ্কা বেশিও দিতে পারেন যদি বেশি ঝাল খান, আর কম খেলে কম দেবেন। আদাটা গ্রেট করা আছে, এটা দিয়ে দিই। একটু আমাদা আছে, এটাকে গ্রেট করে দিয়ে দিই। মটরশুঁটিগুলোকে মিক্সিতে বেটে নিয়েছি। এই মশলাগুলো ভাজা হলে তারপরে মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। এবারে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব এগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোকে বেটে নিতে হবে। মশলাটা আমার কষা হয়েছে, এবারে বাটা মটরশুঁটিগুলোকে বেটে নিয়েছি, এবারে বাটা মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা পুরো শুকনো শুকনো হয়ে এলে তারপরে আলুগুলোকে দেবো। এই সময় তাপটা থাকবে মিডিয়াম, বেশি হাই হিটে কষলে পেস্টটা ধরে যাবে। এই সময় কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে কড়াই না লেগে যায়। মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটা মেখে রেখেছি এটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দেবো। টেস্টে ব্যালেন্স আসার জন্য একটু চিনি দেবো।
নিতে হবে। চপের টেস্টটাকে বৃদ্ধি করার জন্য একটু লেবু রস বা ভিনিগার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে। আমার কাছে ভিনিগার আছে, তাই ভিনিগার আমি 1 চামচ দিয়ে দিলাম। বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো, আর গরম মশলাটা দিয়ে দেবো। চপের মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চপের এই পুরটাকে হাতে করে শেপ করে দেবো, চপের শেপে আনতে হবে। আমি গোল গোল চপ করব, আপনারা যদি লম্বা করেন তো লম্বা লম্বা শেপ দেবেন। এইভাবে প্রত্যেকটা শেপ করে নেব, শেপ দিয়ে দেবো চপের। চপগুলোকে এইভাবে গড়ে নেব। চপের এই পুরটাকে হাতে করে শেপ করে দেবো, চপের শেপে আনতে হবে। আমি গোল গোল চপ করব, আপনারা যদি লম্বা করেন তো লম্বা লম্বা শেপ দেবেন। এইভাবে প্রত্যেকটা শেপ করে নেব, শেপ দিয়ে দেবো চপের। চপগুলোকে এইভাবে গড়ে নেব। যে পরিমাণ পুর হয়েছে এই পুরটাতে আমার 15 পিস চপ হয়েছে। এগুলোকে এবার এক এক করে ময়দার কোট করে নেব। বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার এটাকে অল্প অল্প জল দিয়ে গুলে নেব। তার আগে সামান্য পরিমাণ নুন দেবো, অল্প অল্প জল দিয়ে একটু এটাকে গুলে নেব। গোলাটা খুব সাবধানে করতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এবার একটা একটা চপ নিয়ে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে এবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নিতে হবে। ভালো করে চেপে চেপে করতে হবে। এইগুলোকে ডবল কোট করে নেব, আর একবার করে নিই একবারে। ভালো করে চেপে চেপে সাইজ করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চপকে গড়ে নেব।
চপগুলো নিলাম, কর্নফ্লাওয়ারের গোলায় ডুবালাম। কর্নফ্লাওয়ার যদি না থাকে, অ্যারারুট থাকলে তাতেও হবে। এবার বিস্কুটের গুঁড়োতে ভালো করে চেপে চেপে কোট করে নেব। এগুলো খুব সাবধানে করতে হবে। ডবল কোট করে নেব। এইভাবে সব চপগুলোকে বিস্কুটের গোলায় এইভাবে সব চপগুলোকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নেব। তেলটা মিডিয়াম গরম হলে চপগুলো আস্তে আস্তে ভেজে নেব। চপগুলো লো টু মিডিয়ামে ভাজতে হবে। হাই হিট হলে চপগুলো পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চপগুলো আমার ভাজা হয়ে এসেছে। চপগুলো সোনালি কালার হলে এবার তুলে নেব। চপগুলো তোলার সময় তাপটা থাকবে হাই হিটে, কারণ চপগুলো যে পরিমাণ তেলটা শোষণ করেছিল সেই তেলটা এই হাই হিট হওয়ার জন্য চপ থেকে বেরিয়ে যাবে। চপগুলো এইরকম কালার হয়েছে। এবার বাকি চপগুলো ভাজবো আস্তে আস্তে করে। এইভাবে সব চপগুলো এক এক করে ভেজে নেব। আপনারাও এভাবে মটরশুঁটির চপ ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।